شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار প্রশংসা আল্লাহ তাআলার জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহর দয়া শান্তি ও রহমত অঝর ধারায় কামনা করছি বিশ্বের শান্তিপূর্ণ মহাবিপ্লবীর মহা আয়োজক মহাজগতের মহারহমত মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা সকলে দিল থেকে দরদ দিয়ে দরুদ ও সালাম পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। অতঃপর পবিত্র রমাদানের শেষ মুহূর্তে জুমার খুতবা থেকে পরম শ্রদ্ধা ও সম্মানের সাথে স্মরণ করছি সেই মহা আত্মা মহাবীরদের কথা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছায়ার মতো অবস্থান করে আল্লাহ কর্তৃক প্রদত্ত দিনকে প্রচার প্রসার এবং বাস্তবায়নের কাজে আত্মনিয়োগ করেছিলেন। প্রয়োজনে অর্থ দিয়ে স্বার্থ দিয়ে রক্ত ঝরিয়ে দেশান্তরিত হয়ে এমনকি জীবন বিলিয়ে দিয়ে হলেও আল্লাহ তাআলা ও তার রাসূলের প্রতি ইসলামের প্রতি ভালোবাসার দাবি পূর্ণ করেছিলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত সাহাবা আজমাইন, তার পরিবার পরিজন, তাদের সকলের উপর আল্লাহর পক্ষ থেকে বিশেষ প্রশান্তি কামনা করছি। আল্লাহ আপনি কবুল করুন। হে আল্লাহ, তাদের পথে তাদের মতে আপনি আমাদেরকেও পরিচালিত করুন, আমাদেরকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। অতঃপর আমাদের মৃতদের জন্য আল্লাহর কাছে জমার খুতবার শুরুতেই ক্ষমা প্রার্থনা করছি। যারা ঈমান হালতে মারা গেছে আল্লাহ তাদেরকে কবরের শাস্তি মাফ করুন, গুনাহগুলো মাফ করুন, জান্নাত নসিব করুন। আমাদেরকে যাদেরকে আল্লাহ জীবিত রেখেছেন তাদের পরিপূর্ণ ঈমানের উপর আল্লাহ সন্তুষ্টির উপর আল্লাহ আমাদেরকে জীবিত রাখুন এবং আমাদের মৃত্যুর সময় যখন আসবে, যখন আমাদের ঈমানওয়ালা মৃত্যু যেন আল্লাহ দান করেন। আল্লাহুম্মা আমিন। প্রিয় মসজিদের মুসাল্লি, রমাদানের বিদায় সুর বেজে গেছে। প্রত্যেক মুমিনের হৃদয়ের একটা ব্যথা রমাদানের বিদায়ে 1447 হিজরির এই রমাদানের চিরতরে আমাদের কাছ থেকে বিদায় নিবে আর কিছু মুহূর্ত পর। মুমিনদের জন্য নিঃসন্দেহে তা খুব ব্যথাতর একটা সময়, যে কারণ জান্নাতি একটা পরিবেশের মধ্যেই যেন আমরা রমাদানটা অতিবাহিত করছিলাম। হয়তো অনেকের কাছে এটা, যারা সিয়াম রাখে না, কিয়াম করে না, তাদের কাছে হয়তো এটা কিছু নয়, কিন্তু যারা মুমিন তাদের হৃদয়ের যে ব্যথাটা তারা অনুভব করতে পারছে। কারণ জান্নাতে একটা পরিবেশ রমাদান আসলে আমরা যেন ঘ্রাণ পাই, জান্নাতে একটা পরিবেশ যেন আমাদের মধ্যে বিরাজ করে। যেমন দেখুন, ঠিক এশার সালাতের পরপরই সালাতুত তারাবি বলে ইমাম সাহেব দাঁড়িয়ে যায়, সুললিত কণ্ঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণীগুলো ইমামের মুখে উচ্চারিত হয়, যে আমাদের হৃদয়কে সিক্ত করে। এরপর ইফতার, সাহারি, সারাদিন সিয়াম পালন করা, আবার ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে একেবারে ইফতারের পরপরই তারাবির জন্য উঠে যাওয়া, তারাবির জন্য প্রস্তুত হয়ে যাওয়া। এতটা ক্লান্তি পরিশ্রান্তির পরে যেন কোনো ক্লান্ত মুমিনরা নয়, তারাবির সময় যেন আবার নতুন করে প্রাণ ফিরে পায়, যেন একেবারে তরুলতা বৃক্ষের মতো বৃষ্টিতে যেমন সজীব হয়ে ওঠে। সারাদিন সিয়াম রাখার পর ক্লান্ত শরীরে
কিছুক্ষণ পর যখন আবার এশার সালাতের আজান হয়, তখন কিন্তু মুমিনরা খুব ক্লান্ত অনুভব করে না, আবার যেন সজীবতা অনুভব করে, কারণ এখন তার আল্লাহর জন্য আবার দাঁড়িয়ে যাবে। ঠিক এমন বরকত মাসকে আমরা কিছুক্ষণ পর হারাতে চলেছি, এবং 147 হিজরির এই রমাদান কিন্তু আর কখনো আসবে না। তো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কায়মানাবাদকে চাই, আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করেন, এবং রমাদানের যতটুকু আমরা আদায় করতে পেরেছি, হক যতটুকু পারেনি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে যথাযথভাবে নেকি পুষিয়ে দেন, আমাদের পূরণ করে দেন, আল্লাহ সন্তুষ্টি যেন আমাদের উপরে নিশ্চিত করে দেন। সকল অন্তর থেকে আমরা সেই দোয়া করি। আমরা আজকে জুমার খুতবা শুরু করছি। প্রিয় মসজিদের মুসল্লি, আজকে জুমার খুতবার বিষয়বস্তু হচ্ছে রমাদানের শিক্ষা, সিয়ামের শিক্ষা এবং ঈদের মুসলিম উম্মার জন্য করণীয়। গুরুত্বপূর্ণ একটা টপিকস। রমাদানের 11টা শিক্ষার ব্যাপারে আপনাদেরকে আমরা আজকে ইনস্ট্রাকশন দিব কোরআন এবং সহিহ হাদিস থেকে। এরপর ঈদের জন্য, ঈদে আমাদের করণীয় এটা 11, আর ঈদের দিন আমাদের বর্জনীয় 7। মোট 29টা পয়েন্টের উপর আজকে জুমার খুতবা হতে যাচ্ছে। তো আমরা একটু কনসেন্ট্রেশন করব ফুল, যাতে করে আমরা আমাদের আলোচনাটা আমাদের হৃদয়ে গেঁথে যায়। ফার্স্ট হলো, রমাদান আমাদের যে শিক্ষাটা দিল, যে শিক্ষাটা আমরা রমাদান থেকে পাবো, যে শিক্ষা নিয়ে আমরা বাকি 11টা মাস অতিবাহিত করব, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন যে কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বাকারার 183 আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে রমাদান তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হলো, যেমন করে পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন হয়ে যেতে পারো। আল্লাহ কিভাবে অর্জন করলাম? দেখুন, রমাদান চলছে, দুপুর 2টা বা 3টা বাজে, প্রচন্ড তৃষ্ণার্ত আমি, প্রচন্ড ক্ষুধার্ত আমি আমার ঘরের মধ্যে অবস্থান করছি, কোথাও কেউ নেই, শুনশান নীরবতা, আমার জানা মতে আশপাশে কেউ নেই। আমি প্রচন্ড ক্ষুধার্ত, আমি প্রচন্ড তৃষ্ণার্ত, আমার ঘরের খিলান লাগানো আছে, দরজা লাগানো আছে, কেউ আমাকে দেখছে না, কিন্তু এক ঢোক পানি দিয়ে আমি আমার তৃষ্ণা মিটাচ্ছি না। আমার ঘরের বৈধ খাবার, আমার সামনে সুস্বাদু খাবার, বৈধ খাবার, খাবারের সমারোহ আমার চারপাশে রয়েছে, সেখান থেকে একটু খাবার নিয়ে আমার ক্ষুধা মিটাচ্ছি না। আমার বৈধ স্ত্রী আমার পাশে অবস্থান করছে, আমার বিবাহ করা বৈধ স্ত্রী, কিন্তু আমার শারীরিক প্রয়োজনীয়তা আমি ইচ্ছা জাগলেও আমি সেখানে মিটাচ্ছি না। কেউ নেই, কোথাও কেউ নেই, শুনশান নীরবতা। কিন্তু মুমিনরা এটা বিশ্বাস করে না যে কেউ নেই, মুমিনরা বিশ্বাস করে আমার সাথে আমার আল্লাহ আছেন, তাই নয় কি? মুমিনরা বিশ্বাস করে কেউ আমাকে দেখছে না, কিন্তু আমার মহান রব যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমাকে দেখছেন। অতএব আমি এক ঢোক পানি পান করতে পারি না আমার রবের অবাধ্য হয়ে। আমার রবের অবাধ্য হয়ে আমি দিনের বেলা খাবার খেয়ে আমার প্রচন্ড ক্ষুধা হলেও আমি আমার ক্ষুধা মিটাবো না, আমার বৈধ স্ত্রীর সাথে আমি যাব না, কারণ আমার রব আমাকে দেখছেন। এই যে আল্লাহর উপস্থিতি, এই যে আল্লাহ আমাকে দেখছেন, এই যে ভয়, এই যে মূল্যায়ন রবকে, এটাই আল্লাহ ভীতি, এটাই পরহেজগারিতা। আল্লাহকে গুণে চলা, আল্লাহকে মূল্যায়ন করা। আমি আল্লাহকে মূল্যায়ন করেছি, কেউ তো দেখছে না, আমি আল্লাহকে মূল্যায়ন করেছি। এই যে তাকওয়া, এই তাকওয়া দিয়ে যদি একটা মুমিন জীবনের প্রতিটা ক্ষেত্রে, আমার আল্লাহ তো দেখছেন, সে জানছেন আমি মিথ্যা বলছি, কিন্তু আমার আল্লাহ তো জানেন আমি মিথ্যা বলছি। আমি খাদ্যে ভেজাল দিচ্ছি, কেউ দেখছেন, আমার আল্লাহ তো দেখছেন এটা আমি পাপ করছি, তাই আমি করব না। আমি জানি যে এই জমিটা আমার নয়,
আমি জুলুম করে কারোর থেকে নিয়ে নিচ্ছি, কেউ হয়তো জানে না, যার জমিটা নিচ্ছে আমি সেও হয়তো বুঝতেছে না যে তার জমি আমি নিয়ে নিচ্ছি, কিন্তু আমি বুঝতেছি যে আমার আল্লাহ আমাকে দেখছেন, অতএব আমি অপরের জমি অন্যায়ভাবে জুলুম করে নিব না। এই যে বোধ রমাদান সিয়াম আমাদেরকে দিয়ে গেল, এই বোধ যদি আজকে আমরা ধরে রাখতে পারি, তাহলে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসিন নুজুলা। ঈমানদার তোমরা এবং নেক আমল সম্পাদন যারা করছো, আমি তোমাদের জান্নাতুল ফিরদাউস দিয়ে আপ্যায়ন করব। সেখানে একবার ঢুকলে কোন আত্মা কখনো প্রত্যাবর্তন কামনা করবে না। প্রিয় ভাইরা, সূরা বাকারার 183 আয়াত আমাদেরকে শিখিয়ে গেল, সিয়াম আমাদেরকে শিখিয়ে গেল, পৃথিবীর কেউ না দেখলে আল্লাহ তোমাকে দেখছেন তোমার পাপের ব্যাপারে। তুমি আজকে সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব, ফেসবুক, টুইটার ইত্যাদির যুগে আজকে পাপ করাটা খুব সহজ, কেউ দেখে না, কিন্তু আধার জায়গায় নির্জন নিরালায় আমি কি দেখছি, কি অন্যায়, কি অশ্লীলতা কোনো কিছু দেখছি, আমাকে ভাবতে হবে ঠিক রমাদান মাসে সিয়ামরত অবস্থায় আমি যেমন কিছু খাচ্ছিলাম না, আমার আল্লাহ দেখবেন, তাই এখন আমার আল্লাহর সামনে আমি কোনো অন্যায়, অশ্লীল একটা ছবি, অশ্লীল একটা গান, অশ্লীল একটা মুহূর্ত আমি কাটাবো না। এই পরহেজগারিতা সিয়াম আমাদেরকে শিখিয়ে গেল। প্রিয় ভাইরা, সিয়াম পালন করছি তো আমরা সবাই, সিয়ামের মাসে এই পরহেজগারিতা 1 নম্বর, আজকে 29 পয়েন্টের প্রথম পয়েন্ট হচ্ছে পরহেজগারিতা। এই পরহেজগারিতা আল্লাহকে গুনে চলা, আল্লাহকে মেনে চলা, আল্লাহকে মূল্যায়ন করে চলা, এটাই মুমিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা রমাদান আমাদেরকে দিয়ে গেল। আল্লাহ যেন এই পরহেজগারিতা আমাদেরকে হৃদয়ে যথাযথ অর্জন করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, রমাদান দ্বিতীয় নাম্বার যে জিনিসটা আমাদেরকে শিখিয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل أول ليلة من شهر رمضان ونادي المنادي يا باغي الخير أقبل يا باغي الشر أقصر ولله وتكاي من النار في ذلك كل ليلة رواه الترمذي আবু দাউদ ইসনাদেন সহিহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, অফি রায়াতিন ইযা দাখালা শাহর রমাদান ফুতিহাত আবওয়াবুর রাহমাহ ওয়া গুলিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন। আল্লাহ রাসূল বলছেন, যখন রমাদান মাস আসে তখন রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, শয়তানকে বেঁধে ফেলা হয়। তার মানে শয়তান বাধা আছে, কিন্তু আমার অবাধ্য নফস যেন শয়তানের চাইতে শক্তিশালী এবং শয়তানের চাইতে নির্লজ্জ। আমার শয়তানের সাথে শক্তিশালী, শয়তানের চাইতে নির্লজ্জ আমার নিয়ন্ত্রণহীন নফস। রমাদান আমাদেরকে এটা শিখিয়ে গেল যে শয়তান বাধা আছে। শয়তান বলছে সূরা হাসরের 16 নম্বর আয়াত, ইন্নী আখাফুল্লাহু রাব্বুল আলামিন, নিশ্চয়ই আমি বিশ্ব প্রতিপালক আল্লাহকে ভয় করে চলি। এটা শয়তান বলছে। সূরা হাসর পড়ে দেখবেন, খুব মজার একটা আয়াত। শয়তান মানুষকে অন্যায় অশ্লীলতার দিকে ঠেলে দেয়, ঠেলে দেওয়ার পর মানুষ যখন বুঝতে পারে, যে বুঝে যখন বলে যে তুমিও এগুলো করো, তখন শয়তান বলে যে ইন্নী আখাফুল্লাহু রাব্বুল আলামিন, আমি এ পাপে জড়াবো না, তোমরা করো, আমি আল্লাহকে ভয় করি। তার মানে শয়তান আল্লাহকে ভয় করে। এই রমাদানে শয়তান আমাকে অন্যায় পথে ঠেলে দিল না, কিন্তু আমার অবাধ্য নিয়ন্ত্রণহীন নফস আমাকে শয়তানের চেয়ে শক্তিশালী হয়ে আমাকে অন্যায় করাচ্ছে, আমাকে মিথ্যা বলাচ্ছে, আমাকে গালি দেওয়াচ্ছে, আমাকে অশ্লীল কিছু দেখাচ্ছে, আমার সে অশ্লীল কিছু চিন্তা করাচ্ছে, আমাক দিয়ে পাপাচার করাচ্ছে। তার মানে বোঝা গেল শয়তানের চাইতে অকৃতজ্ঞ হলো আমার নিয়ন্ত্রণহীন নফস। শয়তানের চাইতে শক্তিশালী হয়ে গেছে আমার নিয়ন্ত্রণহীন নফস। অথচ আল্লাহ তো বলেছিলেন, হে শয়তান, তুমি আমার প্রশান্ত আত্মাকে কলুষিত করতে পারবে না, আমার প্রশান্ত আত্মা সম্বলিত বান্দাদেরকে তুমি তোমার দলে ফেরাতে পারবে না, কলুষিত করতে পারবে না।
কিন্তু বোঝা গেল রমাদান আমাদেরকে শিখে গেল শয়তান বাধা আছে, শয়তান ভয় করছে, কিন্তু আমার নিয়ন্ত্রণহীন নফস আল্লাহকে ভয় করছে না। তার মানে বোঝা যাচ্ছে রমাদান শিখালো যে রমাদান পর্যন্ত বাধা যায়, কিন্তু তোমার নফস এত বড় শয়তানের চাইতে শয়তান যে তোমার নফসকে বাধা যাচ্ছে না। তোমার নফসকে তুমি বাঁধতে পারছো না। রমাদান আসলো কিন্তু তোমার নফসকে তুমি নিয়ন্ত্রণ করতে পারলে না। তাহলে কি বোঝা গেল না যে শয়তানের চাইতে আমি বড় খারাপ হয়ে গেলাম, শয়তানের চাইতে আমি নিয়ন্ত্রণহীন হয়ে গেলাম, শয়তানের চাইতে আমি লাগামহীন হয়ে গেলাম। শয়তানকে লাগাম দেওয়া গেল, ওয়াসুলসিলাতিশ শায়াতিন, নবী আমার বলছেন শয়তানকে লাগাম বেঁধে ফেলা হলো, শিকল বন্দী করা হলো, অথচ আমি আমার নফসকে বাঁধতে পারলাম না। এটা কি আমাদের জন্য লজ্জার নয়? এটা আমাদের জন্য আফসোসের নয়? এটা আমাদের জন্য বিপদের নয় প্রিয় মুসল্লি, যে আমরা এখনো নফসকে বাঁধতে পারিনি? আমি এখনো রব চাই জিন্দেগি পালন করার চেতনায় উঠতে পারিনি, আমি আমার নফস চাই জিন্দেগি পালন করছি। দেখুন, প্রতিটা ক্ষেত্রে আমি নফস চাই, মন চায় জিন্দেগি পালন করছি, আমার রব চাই জিন্দেগি আমি গঠন করতে পারছি না। তাহলে বোঝা গেল রমাদান আমাদেরকে শেখালো যে তোমার নফস ক্ষেত্র বিশেষ শয়তানের চাইতে নিয়ন্ত্রণহীন, তোমার নফস ক্ষেত্র বিশেষ শয়তানের চাইতেও শক্তিশালী। কিন্তু মুমিনদের নফস শয়তানের চাইতে শক্তিশালী হবে না, মুমিনদের নফস লাগামহীন হবে না। কারণ আল্লাহ বলছেন কিয়ামতের দিন আমি এই মুমিনদের নফসকে ডেকে বলবো, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, আমার আদেশ, আমার নির্দেশনা, আমার ইবাদত করতে গিয়ে যাদের হৃদয়গুলো প্রশান্ত হয়েছিল, যাদের হৃদয়গুলো পরিতৃপ্ত হয়ে, হৃদয়গুলো পরিসন্তুষ্টি হয়ে আমার ইবাদত সম্পন্ন করতে পেরেছ, তারা আমার নেককারদের দলে অন্তর্ভুক্ত হয়ে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রশান্ত আত্মাকে, নিয়ন্ত্রণ যুক্ত আত্মাকে ডাকবেন, নিয়ন্ত্রণহীন কলুষিত আত্মা নয়। আসুন, রমাদান আমাদের যে শিক্ষা দিয়ে গেল, আমরা আমাদের নফসকে যেন নিয়ন্ত্রণহীন নফস না বানাই, আমরা আমাদের নফসকে যেন কলুষিত নফস না বানাই। শয়তানকে যেমন বাধা যায়, তার চাইতে কঠিন ভাবে যেন আমি আমার নফসকে 12 মাসের জন্য বেঁধে ফেলতে পারি। শয়তান নিয়ন্ত্রণহীন, সে 1 মাসের জন্য বাধা, আর আমি মুমিন, আমি আল্লাহর বান্দা, আমার নফস আমার আল্লাহর কাছে 12 মাসের জন্য বাধা। যা আমার মন চায় আমি তা করতে পারি না, তা আমি করব না, কারণ রমাদানের শয়তানের সাথে একই সাথে আমি আমার নফসকে বেঁধে ফেলেছি। পারা যাবে না ইনশাআল্লাহ? অবশ্যই পারতে হবে। পারতে হবে বলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য অগণিত পুরস্কার রেখেছেন। প্রিয় ভাইরা, এই জন্য 2 নম্বর শিক্ষা হলো আমার নিয়ন্ত্রণহীন নফসকে বেঁধে ফেলার শিক্ষা। শয়তান যেমন বাধা, 1 মাস আমার নিয়ন্ত্রণহীন নফসকে যেন আমি 12 মাসের জন্য বেঁধে কন্ট্রোল করতে পারি, তাহলে আমার কে আল্লাহ প্রশান্ত আত্মা নামে ডাকবেন। কি আত্মা বলেন? প্রশান্ত আত্মা। সূরা ফাজরের মধ্যে আল্লাহ বলেছেন, হে আমার প্রশান্ত আত্মা, এসো তোমার রবের সন্তোষভাজন হয়ে নেককারদের সাথে মিলিত হয়ে জান্নাতে প্রবেশ করো। অদখুলুল জান্নাহ, জান্নাতে ঢুকে যাও, জান্নাতে প্রবেশ করবে ইনশাআল্লাহ। 2, 3 নম্বর হলো, 3 রমাদান আমাদেরকে যে শিক্ষা দিয়ে গেল সেটা হচ্ছে সহমর্মিতা, সহযোগিতা, ক্ষুধার জ্বালা এবং ক্ষুধার্তের ব্যথা অনুভব করা। ক্ষুধা এবং ক্ষুধার্তের ব্যথা অনুভব করতে পারা। আর রমাদানে আমরা সেই শুরু থেকে শেষ পর্যন্ত, আমরা সুবে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত আমরা ক্ষুধার্ত থাকলাম। ক্ষুধার্ত থেকে আমাদের চারপাশে অভাবী, দুস্থ, দরিদ্র, অসহায় মানুষগুলো যখন খাবার পায় না, ক্ষুধায় থাকে, তাদের কি কেমনটা কষ্ট হয়, সেই কষ্টটা কিন্তু আমরা অনুভব করতে পেরেছি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জান্নাতের বিবরণ দিচ্ছেন এভাবে,
কোরআনে আয়াত তেলাওয়াত করছেন, নিজের পক্ষ থেকে আল্লাহর যে ওহী গায়রে মাতলু হিসেবে হাদিস দিয়েছেন, সেখান থেকে তিনি বলছেন, সাহাবাদেরকে বলছেন, হুরুন ইন কামসালিল লুলুল মাকরুন জাযাম বিমা কানু ইয়ামালুন, তোমাদের জন্য রয়েছে গোপনে সুরক্ষিত মুক্তার ন্যায় মায়াবী চক্ষু বিশিষ্ট পবিত্র স্ত্রীগণ, যাদের কোনো মানুষ আর না কোনো জিন কখনো স্পর্শ করেছে। সূরা ওয়াকিয়ার 22, 23, 24 নম্বর আয়াত। আল্লাহ নবী বলছেন, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اعددت لعبادي الصالحين ما رأت عين ولا سمعت اذن ولا خطر بقلب البشر رواه البخاري। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার আল্লাহ তোমাদের এমন জান্নাত তৈরি করেছেন, মা রাত আইনুন, যা তোমাদের চোখ কখনো দেখেনি, ওয়ালা সামিয়াত উযুনুন, যা তোমাদের কান কখনো শোনেনি, ওয়ালা খাতারা বিকলবিল বাশার, কোন মানুষের অন্তর আত্মা কখনো কল্পনাই করেনি। আল্লাহ এমন জান্নাত তোমাদের জন্য নির্মাণ করেছেন, প্রস্তুত করে রেখেছেন। বুখারী 3244 নম্বর হাদিস, বুখারী 4779 নম্বর হাদিস। প্রিয় মসজিদের মুসল্লি, আল্লাহ রাসূল বলছেন, জান্নাত এমন যার ভিতর থেকে বাহির, বাহির থেকে ভিতরটা স্পষ্ট ভাবে দেখা যায়, এত উজ্জ্বল করে, এত স্বচ্ছ করে, এত উন্নত মানের করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত নির্মাণ করেছেন। সাহাবা আজমাইন তখন ছটফট করছেন, আল্লাহ রাসূল জান্নাতের বিবরণ নয়, জান্নাতে ঢুকতে হবে কিভাবে এবার শোনান। আল্লাহ নবী বলছেন, ওয়াতা'আতুম, যারা ক্ষুধার্তকে খাবার দেয়, এই মানুষগুলো ডাইরেক্ট আল্লাহর জান্নাতে চলে যাবে। খাবার দেয়, যারা ক্ষুধার্তকে খাবার দেয়। প্রিয় ভাইরা, আমরা দারুণ একটা জান্নাতে একটা পরিবেশ আমাদের মধ্যে বিরাজ করছিল। এই তো কটা দিন আগে হঠাৎ করে চলতে চলতে আমার গাড়িটা বন্ধ হয়ে গেল। ইফতারের ঠিক পূর্বে মুহূর্তে আমি যেন প্রচন্ড তৃষ্ণার্ত, সারাদিন প্রচুর পরিশ্রম করে আর পৌঁছাতে পারলাম না বাড়িতে। হঠাৎ রাস্তার এক জায়গায় গাড়িটা থেমে গেল, ঠিক ইফতারের 1 মিনিট বা 2 মিনিট আগে। দেখি আমার গাড়ি থামা দেখে ভিতর থেকে কিছু মানুষ বেরিয়ে এলো। বেরিয়ে এসে আমাকে তাড়াতাড়ি ডাকাডাকি শুরু করলো, আসেন আমাদের সাথে ইফতার করেন। তো মানুষগুলো যেন আমাকে পেয়েও খুশি, আমি আবার তাদের কাছে ইফতার করে তৃষ্ণা পূরণ করে আমিও ইফতার করেও খুশি। এই যে জান্নাতে একটা পরিবেশ, একে অপরকে খাওয়ানো, একে অপরের মুখে খাবার তুলে দেওয়া। তারা কিন্তু সবাই ব্যবসায়ী মানুষ, কিন্তু ব্যবসার কথা চিন্তা না করে তখন সে চিন্তা করছে অপর ভাইয়ের মুখে একটি ইফতার তুলে দেওয়া। সে কত কষ্ট করে না ফিরছে, গাড়িটা নষ্ট হয়ে গেছে, ইফতার একেবারে ভরপুর ইফতার করলো। আমার অপরিচিত মানুষ, কখনো দেখা হয়নি, কিন্তু পরিচিত এটাই যে তারা মুসলিম, তারা মুমিন, ইফতার করছে। এই অতম যারা মানুষের, তখন পরিতৃপ্ত হয়ে সকল অন্তর থেকে তাদের জন্য দোয়া চলে আসলো, আল্লাহ তাদের উপর রহম করুন, আল্লাহ তাদের একেবারে কতক্ষণ ধরে তাদের জন্য দোয়া করলাম। তো এই যে জান্নাতি একটা পরিবেশ, যে মানুষকে খাওয়ালে যে হৃদয় থেকে পরিতৃপ্ত হয়ে যে মানুষের যে অন্তর থেকে যে দোয়াটা বের হয়ে আসে, ওটা কিন্তু আরশ মহল্লায় পৌঁছে যায়। প্রিয় ভাইরা, এই জন্য এই অভ্যাসটা ধরে রাখুন, ক্ষুধার জ্বালা অনুভব করুন, অপরের ক্ষুধার কষ্ট পায় এটা অনুভব করে মানুষকে খাওয়ানোর চেষ্টা করুন। বাড়িতে মেহমান এলে সর্বপ্রথম তাকে 1 গ্লাস পানি তুলে দেন, তাকে একটু খাবার তুলে দেন, কারণ হঠাৎ করে কোনো মানুষ হঠাৎ করে বলতে পারে না আমাকে খেতে দেন, কারণ এটা একটা লজ্জার ব্যাপার। অনেকে লজ্জা পায়, অনেকে কিছুটা হলেও ইতস্তত বোধ করে, কিন্তু কোন মানুষ যদি এটা চেষ্টা করে, আল্লাহ রাসূল বলছেন তারা এই আল্লাহর উন্নত জান্নাতে প্রথমে প্রবেশ করবে, যারা মানুষকে খাবার দেয়। কত সহজ দেখেন, 1 গ্লাস পানি দিলেই জান্নাত। প্রিয় ভাইরা, এই জন্য আমরা রমাদান আমাদেরকে শিখিয়ে গেল ক্ষুধার জ্বালা সহ্য এবং অপরকে ক্ষুধার্তকে খাবার খাওয়ানো। যে ক্ষুধার্তে তুমি যেমন কষ্ট পাও, অপরেও ক্ষুধায় তারও এমন কষ্ট হয়, তুমি যেমন যেন তার ক্ষুধার সময় তার পাশে দাঁড়াতে পারো। প্রিয় ভাইরা, রমাদান আমাদেরকে শিখিয়ে গেল, রমাদান আমাকে শিখিয়ে গেল কিয়ামুল লাইল। কিয়ামুল লাইল শিখিয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাবাল কালাম ওয়া তা'আতুআম ওয়া আদামাস সিয়াম ওয়া সাল্লা বিল লাইলি ওয়ান নাস নিয়াম। তুমি যদি আল্লাহর নিয়ামত ধরে জান্নাতে প্রবেশ করতে চাও, তাহলে মানুষ যখন রাতে ঘুমিয়ে পড়ে সে সময় তুমি সালাতে দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ। তার মানে সারাদিন সিয়াম রেখে ক্লান্ত শ্রান্ত শরীর, ঘুম আসে, মানুষ ঘুমাতে যায় না, তারাবির জন্য অথবা শেষ রাতে তাহাজ্জুদের জন্য দাঁড়িয়ে যায়।
এই যে তারাবির বা কিয়ামুল লাইল, রাতের সালাত, রাতের অতিরিক্ত সালাত, ফরজ সালাতের পর অতিরিক্ত সালাত, তারাবি বলো না তাহাজ্জুদ বলো না, একই সালাত। এই সালাত যারা পড়ে, আল্লাহ রাসূল বলছেন ওয়াসাল্লা বিল লাইল ওয়ান নাসি নিয়াম, মানুষ বিশ্রামে আছে, মানুষ ঘুমন্ত আছে, অথচ আল্লাহর কিছু বান্দা এই সময় সালাতে আছে। এই মানুষদের জন্য আল্লাহর জান্নাত, তারা জান্নাতে যাবেই। عن نبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قام رمضانا إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। যে ব্যক্তি ঈমান সহকারে নেকি লাভের আশায় রমাদানের মাসে তারা কিয়ামুল লাইল করেছে, এই মানুষগুলোর অতীতের সব পাপ আল্লাহ ক্ষমা করেছে। বুখারী 38 নম্বর হাদিস। পাপ ক্ষমা হয়ে যায়, কিয়ামুল লাইলের মাধ্যমে পাপ ক্ষমা হয়ে যায়। প্রিয় ভাইয়েরা, এই জন্য কিয়ামুল লাইল, রাতের সালাত পড়ার যে অভ্যাস আমাদের রমাদান শিখিয়ে গেল, এটা অব্যাহত রাখুন, এটা অব্যাহত রাখুন। 2টা রাকাত হলেও এই কিয়ামুল লাইল আপনি অব্যাহত রাখুন, বারমাস অব্যাহত রাখুন। কারণ হলো এই কিয়ামুল লাইল, আল্লাহ নবী বলছেন আল্লাহর এই স্বচ্ছ জান্নাতে প্রবেশ করবে 4 শ্রেণী। এক, আতাবাল কালামা, যারা মানুষের সাথে নরম ভাষায় কথা বলে, মানুষের সাথে মানুষকে অপমান করে কথা বলে না, হেউ তুচ্ছ করে কথা বলে না, মানুষকে হুমকি ধমকি দিয়ে কথা বলে না, মানুষের সাথে বিনয় অবনত কথা বলে, মিষ্টি ভাষায় কথা বলে, হাসি মুখে কথা বলে, এই মানুষগুলো ডাইরেক্ট আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। যারা মানুষের মুখে খাবার তুলে দেয়, তারা আল্লাহর জান্নাতে সরাসরি প্রবেশ করবে। যারা নিয়মিত সিয়াম পালন করে, তারা জান্নাতে প্রবেশ করবে। রাতে যারা কিয়ামুল লাইল করে, তারা জান্নাতি মানুষ, তারা জান্নাতে যাবে। কিভাবে যাবে এটা আল্লাহ জানেন, কিভাবে যাবে এটা মুহাম্মদ রাসূলুল্লাহ জানবেন, কিন্তু যাবে এটা আমাকে জানতে হবে, কারণ এটা ওহী। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার রাসূল তো নিজের পক্ষ থেকে কোনো কথা বলে না, যা ওনাকে প্রত্যাদেশ করা হয় তাই বলে। তার মানে কিয়ামুল লাইল যারা করবে তারা জান্নাতে যাবে, কথা কে বলেছেন? আল্লাহ বলেছেন। তার মানে কিয়ামুল লাইল যদি আমরা ধরে রাখি, আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ। আপনি দৃঢ় আশাবাদী হন, কিয়ামুল লাইল পালন করনেওয়ালা মানুষরা জান্নাতে যাবে। এটা সহিহ হাদিস, তিরমিজি, আবু দাউদের হাদিস। প্রিয় ভাইয়েরা, সঙ্গত কারণে আমরা রমাদান আমাদেরকে শিখে গেল কিয়ামুল লাইল, এই কিয়ামুল লাইল যেন আমরা ধরে রাখি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। অতঃপর রমাদান আমাদেরকে শিখে গেল সিয়ামের অভ্যাস। 1 মাস যে সিয়াম পালন করতে পেরেছে, সে মাসে 3টা পারবে না? কি বলেন যুবকরা, পারবে না? তোমরা প্রায় সবাই 1 মাস সিয়াম পালন করেছো না? করেছো না? তুমি করেছো? কয়টা করেছো? 30টা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো তুমি যদি 30টা পালন করতে পেরে থাকো, তাহলে মাসে 3টা পারবে না? উমামা বাহিনী রাদিয়াল্লাহু আনহু বলেন, সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একদিন আল্লাহর রাসূলের কাছে গেলাম, গিয়ে তাকে জিজ্ঞাসা করলাম, মরনি বি আমালিন, হে আল্লাহর রাসূল, আমাকে এমন কিছু ইবাদতের কথা বলুন যা ব্যতিক্রমধর্মী হবে, যা আল্লাহর নিকটবর্তী পৌঁছে দেবে, যা আল্লাহর প্রিয় করে দেবে, আমি জান্নাতি মানুষ হতে পারি, এমন কিছু ইবাদতের কথা আমাকে শিখিয়ে দিন। আল্লাহর নবী বাহিরীকে বললেন, বাহিরী আলাইকা বিসসাওম, তুমি সিয়াম পালন করতে পারো। বাহিনী এটাকে খুব সিম্পল মনে করলেন, করে বললেন যে আল্লাহর রাসূল একটু এক্সেপশন কিছু বলেন, মরনিবি আমালিন, আমাকে কিছু এক্সেপশন ইবাদতের কথা বলেন। এই যে শোনো, গল্প করো না যুবক, ছেড়ে নি। তোমরা কিন্তু ইসলামের একটা খুঁটি, তোমরা ইসলামের শক্তি, তোমরা ইসলামের নিয়ামত। তোমরা যদি গল্প করো তাহলে তো ইসলাম ক্ষতিগ্রস্ত হবে। তোমরা জুমার দিন শিখবে, সেই শিক্ষা পৃথিবীতে ছড়িয়ে দেবে, তোমার এলাকায় ছড়িয়ে দেবে, তোমরা বিশ্বব্যাপী ছড়িয়ে দেবে। তোমরা যদি গল্প করো তাহলে আল্লাহ তাআলার আযাব তোমাদের উপর নেমে আসবে। আল্লাহ রাসূল, আমি চাই না যে তোমাদের উপর আল্লাহর আযাব আসুক। যুবকরা, আমার কলিজার টুকরা, তোমাদের উপর আযাব না আসুক, আল্লাহর নিয়ামতে আল্লাহ তোমাদেরকে ভরে দেখ, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল বলছেন, জুমার দিনে 2 জন কথা বলছে, পাশের জনকে কথা বলা থামাতে গিয়ে তুমিও যদি বলো চুপ, সে তুমি একটা নোংরা কাজ করলে, বাজে কাজ করলে।
তার মানে তুমি চুপ বলতেও পারবে না, এটা হারাম। যখন খুতবা চলে তখন অপরজন কথা বলছে, তাকে বলো না যে চুপ, তাহলে তুমিও তো কথা বললে, তাহলে তুমিও কথা বলে তুমি তাদের দলে অন্তর্ভুক্ত হয়ে গেলে। ওরা যে বাজে কাজ করছিল, কথা বলছিল, তুমি তাকে চুপ করতে গিয়ে তুমিও তাদের দলে অন্তর্ভুক্ত হয়ে গেলে, কারণ তুমিও একটা কথা বললে, ওই একটা কথাও বলা জায়েজ নয়। কথা বলবেন না, এটা মা বোনরা একটু বেশি বলে, আর আমার যুবক শ্রেণী। তো আশা করি আল্লাহ আপনাদের উপর রহমত করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমি কিন্তু আমার বক্তব্য থেকে খেয়ে হারিয়ে ফেলেছি তোমাদের কথা রেখে। আল্লাহ যেন তোমাদের উপরে এবং আমার উপর রহম করেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, উমামা বাহিনীর কথা বলছিলাম। উমামা বাহিনী বললেন, আল্লাহ রাসূল এক্সেপশন কিছু বলেন। তখন আল্লাহ রাসূল আবারও বলছেন, বাহিনী আলাইকা বিস-সাওম, সিয়াম পালন করো। বাহিরে আবারও বলছেন, ইয়া রাসূলুল্লাহ মুরনি বিআমালিন, আমাকে এমন কিছু আমলের কথা বলবেন যা একদম ব্যতিক্রমধর্মী, যা হবে একেবারে কঠিন শক্তিশালী, যা আল্লাহর নিকটে পৌঁছে দেবে, যা আল্লাহর প্রিয় করে দেবে, আল্লাহর মহব্বতের মানুষ বানিয়ে দেবে আমাকে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল তৃতীয়বারে বাহিনীকে বলছেন, বাহিনী আলাইকা বিস-সাওম। এবার আল্লাহ রাসূল এবার বাড়িয়ে বললেন, বাহিনী ফাইন্নালাহু লা ইদলালাহু ফাইন্নালাহু লা আদলালাহু ফাইন্নালাহু লা মিসলালাহু। জগতে ইসলামের চাইতে শক্তিশালী কোন ইবাদত আল্লাহ নাই। ফাইন্নালাহু লা মিসলালাহু, বাহিনী তুমি শুনে রাখো, ইবাদতের জগতে সিয়ামের সামঞ্জস্যপূর্ণ কোন ইবাদত আল্লাহ তৈরি করে নাই। ফাইন্নালাহু লা ইদলালাহু ফাইন্নালাহু লা আদলালাহু ফাইন্নালাহু লা মিসলালাহু। সিয়ামের সমতুল্য, সিয়ামের সমকক্ষ, সিয়ামের পাশে দাঁড়াবে এমন কোন ইবাদত কিন্তু আল্লাহ ইবাদতের জগতে তৈরি করে নাই। আপনারা বুঝতেছেন কি ইবাদত আপনারা একটা মাসে হারিয়ে ফেললাম আমরা? আল্লাহ আল্লাহ রমাদানের বরকত আমাদের জন্য নসিব করুন। ফাইন্নালাহু লা মিসলাহু, ইবাদতের জগতে সিয়ামের কোনো সমজুরি হয় না, ইবাদতের জগতে সিয়ামের সমতুল্য হয় না, ইবাদতের জগতে সিয়ামের চাইতে শক্তিশালী কোন ইবাদত আর হয় না। অতএব এমন বাহিনী, তুমি যদি আল্লাহর প্রিয় হতে চাও, তুমি সিয়াম পালন করো। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, সালাসা দাওয়াতুন লা তুরাদ্দু, তিন শ্রেণীর মানুষ যখন আল্লাহর কাছে দোয়া করে, এই তিন শ্রেণীর মানুষ আল্লাহর কাছে এত আপনজন, আল্লাহর এত প্রিয়জন, আল্লাহর এত আস্থাভাজন, তারা যখন আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ পশ্চিমকালের তাদের চাওয়া প্রত্যাখ্যান করেন না। সুবহানাল্লাহ। তার মধ্যে এক নাম্বার হলো দাওয়াতুল ওয়ালিদি লিওয়ালিদিহি। কোন পিতার মাতা যদি তার সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ নবী বললেন আল্লাহ পশ্চিমকালেও তাদের দোয়া প্রত্যাখ্যান করেন না। দুই নম্বর হলো দাওয়াতুস সাইম, সিয়াম পালনকারী ব্যক্তির দোয়া। সিয়াম পালনকারী সিয়ামরত অবস্থায় আল্লাহর কাছে যা চায়, আল্লাহ ওদের সব দোয়া কবুল করে। তার মানে সুবে সাদেক থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত আমাদের দেশে একটা প্রচলিত যায়িফ হাদিস রয়েছে যে ইফতারের পূর্বে দোয়া কবুল হয়। আসলে ইফতারের পূর্বে দোয়া কবুল হয় বিষয়টি এমন না। সিয়াম পালনকারী সুবে সাদেক থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত যতক্ষণ সিয়াম রাখে ততক্ষণ দোয়া কবুল হয়। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, আমাদের দোয়া কবুলের সময়টা আমরা হারিয়ে ফেললাম, দোয়া কবুলের মাসটা আমাদের থেকে চলে গেল, চলে যাচ্ছে। আর কয়েকটা মুহূর্ত আছে, এই মুহূর্ত কয়েকটা আপনারা কাজে লাগান। এই কয়েক মুহূর্ত সামনে আছে, হয়তো কয়েক ঘন্টার মধ্যে আমরা হারিয়ে ফেলবো বরকতময় এক পবিত্র রমাদান, আমাদের প্রাণ প্রিয় মাস, সকল মাসের শ্রেষ্ঠ মাস রমাদান মাসকে আমরা কিছুক্ষণের মধ্যেই হারিয়ে ফেলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাওয়াতুস সাইম, সিয়ামরত অবস্থায় সিয়াম পালনকারী আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাকে তাই দিয়ে দেয়, আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। তিন নম্বর হলো দাওয়াতুল মুসাফির, মুসাফির যখন সফররত থাকে সে যত দোয়া করে আল্লাহ তাদের সকল দোয়া কবুল করে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই জন্য সিয়ামরত অবস্থায় عن ابي سعيد الخدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله وملائكته يصلون على المتسحرين, নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতারা সিয়াম পালন করার জন্য যখন শেষ রাতে সাহারি করতে বসে তাদের জন্য স্বয়ং আল্লাহ কল্যাণ কামনা করে। প্রিয় ভাইরা,
রমাদান চলে গেল, কিন্তু রমাদানের শিক্ষা অনুযায়ী সিয়াম কিন্তু প্রত্যেক মাসে রাখা যায়। শেষ রাতে এই রমাদানে আমরা যখন শেষ রাতে সাহারি করতে উঠতাম, আল্লাহ আমাদের কল্যাণ চাইতেন। আমরা যখন সাহারি করতে উঠতাম কষ্ট করে ঘুম থেকে জেগে, যখন সাহারি করতে উঠতাম, আল্লাহ আমাদের কল্যাণ চাইতেন, ফেরেশতারা আমাদের কল্যাণ চাইতেন। আল্লাহ রাসূল বলছেন, ফেরেশতারা কল্যাণ চায়, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন। ফেরেশতারাই কল্যাণ চাচ্ছে, আল্লাহ কল্যাণ চাচ্ছে, কারণ আল্লাহর বান্দা জেগে গেছে সাহারি করার জন্য। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতুন লা তারাইনহুমুন নার আল ইয়াউমাল কিয়ামা। তিন শ্রেণীর চোখ কিয়ামতের দিন জাহান্নামে যাওয়া তো দূরের কথা, আমার নবী বললেন তারা জাহান্নাম চোখে দেখবে না। সুবহানাল্লাহ। জাহান্নাম চোখে দেখবে না, জাহান্নাম চোখে দেখবে না। তার মধ্যে এক হলো ওয়াইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য যে চোখগুলো জাগে, এই চোখগুলো কিয়ামতের দিন জাহান্নাম দেখবে না। তাহলে এই সাহারি করতে ওঠা আল্লাহর জন্য জাগে না, আল্লাহর পথে জাগে না। ওয়াইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য যে চোখগুলো জাগে, এই চোখগুলো কিয়ামতে জাহান্নাম চোখেই দেখবে না। আপনি ভাবছেন কি বরকত হারাচ্ছি, কি বরকতের মধ্যে আল্লাহ আমাদেরকে একটা মাস রেখেছিলেন। জাহান্নাম চোখে দেখবে না কেন? আল্লাহর ইবাদতে তারা উঠেছে, শেষ রাতে জেগে আল্লাহ তার কল্যাণ চাচ্ছে। আপনি বলেন আল্লাহ যার কল্যাণ চেয়েছে, পৃথিবীর সকল মানুষ একত্রিত হয়েও কে তার অকল্যাণ করতে পারবে? নিশ্চয়ই নয়। এই জন্য আমার ভাইয়েরা, খুব গুরুত্বপূর্ণ একটি সময় আমরা অতিবাহিত এখনো করছি, এবং এই সময়টা যেন আমরা কন্টিনিউ করতে পারি। আল্লাহ নবী বলেন, নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الله وجل। আবু হুরায়রা বলেন রাসূল আমাকে বলেছেন, রাসূল বলছেন আল্লাহ আমাকে বলেছেন। সুবহানাল্লাহ বলেন। আস-সাওমি জান্নাহ ইয়াস্তাজান্নু বিহাল আবদি মিনান নার, আল্লাহ আমাকে বলেছে সিয়াম আমার বান্দার জন্য ঢাল হয়ে যাবে। যখন জাহান্নামের আগুন আমার বান্দাকে ধরতে আসবে, সিয়াম দিয়ে সে জাহান্নামের আগুনকে প্রতিহত করবে। মানে যখন জাহান্নামের আগুন আসবে, বান্দার তখন সিয়ামের কথা মনে পড়বে। আমি সিয়াম রাখতাম দুনিয়ায়, তখন সে সিয়ামকে তুলে ধরবে, জাহান্নামের আগুন তখন পিছু হটবে। সিয়ামের এত ক্ষমতা, সিয়ামের এত শক্তি, জাহান্নামের আগুন তার কাছে টিকতে পারবে না। আসসামি জন্য সিয়াম ঢাল হবে। আমার বান্দা জাহান্নামকে প্রতিহত করে দেবে সিয়াম দিয়ে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, রমাদান আমাদেরকে সিয়াম শিখিয়ে গেল। সিয়াম কন্টিনিউ করুন, প্রত্যেক মাসে 3টা সিয়াম রাখুন। আল্লাহ হাসানাতা বিআশরি আমসালিহা, আল্লাহ রাসূল বলেন যে স্বেচ্ছায় একটা নেক আমল করলো, আল্লাহ তাকে মিনিমাম 10 গুণ নেকি দান করেন। আর এটার নিয়াতের বরকত অনুযায়ী, নিয়াতের পরিশুদ্ধতা অনুযায়ী এটা 700 গুণ পর্যন্ত বাড়ানো হয়, মিনিমাম 10 গুণ। তাহলে আপনি যদি মাসে একটা সিয়াম রাখেন হবে কয়টা? 10টা। যদি 2টা রাখেন কয়টা হবে? 20টা। যদি 3টা রাখেন কয়টা হবে? 30টা। তাহলে 30টা সিয়াম, 3টা সিয়ামের বিনিময়ে আপনি 12 মাস সিয়াম পালন করার নেকি পেয়ে যাচ্ছেন, তাই না? আল হাসানাতু বিআশরি আমসালিহা, 12 মাস সিয়াম পালন করার নেকি পেয়ে যাচ্ছেন। আল্লাহ রাসূল বলছেন যে রমাদানে 30 সিয়াম পালন করলো, অথবা শাওয়াল মাসের 6টা সিয়াম পালন করলো, কানাকা সিয়ামে দাহরে, সে যেন গোটা বছর সিয়াম রাখলো। কিয়ামতের মাঠে সে হাজির হয়ে যাবে 12 মাস সিয়াম পালনকারী বান্দা হিসাবে। এই শাওয়াল মাস, তার মানে আগামীকাল 1 তারিখটা শুধু নিষিদ্ধ, 2 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত এই 29 দিনের মধ্যে যে কোনো দিনে 6টা সিয়াম পালন করলে 12 মাস সিয়াম পালন করেন নাকি আপনি পেয়ে যাবেন। আর নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেছেন, এটাও হাদিসে কুদসি, قال الله تعالى, আল্লাহ বলেছেন। কে বলেছেন? আল্লাহ বলেছেন। কি বলেছেন? আসসামি লি
وأنا أعزي به الحسنة بعشر أمثالها। আমার বান্দা যখন অন্য ইবাদত করে সকল ইবাদত তার জন্য, কিন্তু আমার বান্দা যখন সিয়াম রাখে, আমার বান্দার সিয়াম আমি আল্লাহ আমার জন্য। আল হাসানাতি বিআশরি আসামিলি ওয়া আনা আযি বিহি, সিয়ামের পুরস্কারটা আমি আল্লাহ আমার হাত দিয়ে কিয়ামতের দিন আমার বান্দাকে দান করব। তার মানে সিয়াম এমন পুরস্কার, বুখারী হাদিস, সিয়াম এমন পুরস্কার, বুখারী 134 পৃষ্ঠার 5 নম্বর লাইনের হাদিস, যে এমন একটা ইবাদত যার পুরস্কার আল্লাহর হাত দিয়ে আল্লাহই দান করবে। এটা এমন শক্তিশালী ইবাদত, অন্য কোন ইবাদতের কথা বলা হয়নি, যে আল্লাহ নিজ হাত দিয়ে এটাকে দান করবেন। সিয়ামের পুরস্কার নিজ হাত দিয়ে আল্লাহ দান করবেন, অন্য কোন ইবাদতের কথা বলা হয়নি, যা সিয়ামের ব্যাপারে বলা হয়েছে। এই জন্য আপনি 12 বাকি 11 মাসে 3টা করে সিয়াম রাখার জন্য দৃঢ় সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। আবু হুরায়রা বলছেন, আমার বন্ধু আমাকে 3টা ইবাদতের কথা বলেছেন, আমি তো ধরে রাখবো। তার মধ্যে একটা হলো প্রত্যেক মাসে 3টা সিয়াম, আয়ামে বীজ 13, 14, 15, 3টা আরবি মাসের 13, 14, 15 এই 3টা সিয়াম রাখতে আমার বন্ধু মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, আমি আমৃত্যু এটা করে যাব। তার মানে সিয়াম হলো এমন গুরুত্বপূর্ণ একটি ইবাদত আমার ভাইয়েরা। তো আমি আশা করব যে এই গুরুত্বপূর্ণ ইবাদতটা আমরা কন্টিনিউ করে যাব ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমানী শক্তি দান করবেন, মজবুতি ঈমানী শক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করবেন বলে আমরা দৃঢ়ভাবে আশা করি, প্রত্যাশা করি। এরপর রমাদান আমাদেরকে যেটা শিখিয়ে গেল, গুরুত্বপূর্ণ একটা ইবাদত আমাদেরকে রমাদান শিখিয়ে গেল, সেটা হচ্ছে শেষ রাত্রে জাগার অভ্যাস। তার মানে আমার রব যখন প্রথম আসমানে অর্থাৎ দুনিয়ার নিকটবর্তী আসমানে নেমে আসেন, বান্দাকে ডাকেন, এই সময় বান্দার উচিত হলো তার ডাকে সাড়া দেওয়া, জেগে যাওয়া। রমাদান কিন্তু আমাদেরকে প্রত্যেক রাতে শেষ রাতে জাগার একটা দারুণ অভ্যাস তৈরি করে দিল। আমরা চেষ্টা করব শেষ রাতে আমরা এই রাতে দ্রুত ঘুমানো এবং শেষ রাতে জেগে যাওয়া। এটা হলো খুব গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এই ইবাদতের মাধ্যমে আপনি শারীরিক অনেক অসুস্থতা থেকেও মুক্ত থাকতে পারবেন এবং আল্লাহর নিয়ামতের মধ্যে আপনি ডুবে থাকতে পারবেন যদি আপনি শেষ রাতে জাগার অভ্যাস করেন। কিন্তু এখন বর্তমানে এই তথ্য প্রযুক্তির যুগে রাত 12টা, 1টা, 2টার আগে আমরা ঘুমাই না। আল্লাহ যখন প্রথম আসমানে এসে যান তখন আমরা ঘুমিয়ে পড়ি। এটা আমাদের জন্য অনেক বড় একটা খারাপই। এখান থেকে শরীরে বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হয়। এই জন্য এসার পরে যত দ্রুত সম্ভব ঘুমিয়ে পড়ুন এবং শেষ রাতে জাগুন। ওই সময় আল্লাহ তাআলা তার বান্দাকে ডাকেন, কে আছো গুনাহগার, আমাকে গুনাহের কথা বলো, আমি তোমার গুনাহ মুক্ত করে দেব। কে আছো অভাবী, আমাকে অভাবের কথা বলো, আমি অভাব মুক্ত করে দেব। কে আছো রোগগ্রস্ত, আমাকে বলো, আমি তোমাকে শেফা করে দেব। এভাবে আল্লাহ তাআলা প্রত্যেক দিনের শেষ তৃতীয় অংশ, রাতের শেষ তৃতীয় অংশের সময় প্রথম আসমানে নেমে আসেন, তার বান্দাকে ডাকতে থাকেন। আসুন আল্লাহর ডাকে আমরা সাড়া দিই। সারা দিয়ে রমাদান যে আমাদেরকে শিখিয়ে গেল, সিয়াম যে আমাদেরকে শিখিয়ে গেল, সেই সিয়ামের শিক্ষাটা যেন আমরা ধরে রাখতে পারি। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আমাদের সময় পারমিট করবে কিনা জানি না, যে আমরা যে 27টা পয়েন্টের ব্যাপারে কয়টা বাজে এখন, আমাদের কয়টা পর্যন্ত, টাইম কয়টা পর্যন্ত মূলত? হ্যাঁ 15। তাহলে আমরা শেষ রাতে জাগার যে অভ্যাসটার কথা বলছিলাম, আল্লাহ তাআলা নিজেই বলছেন কোরআনুল কারীমের মধ্যে সূরা সাজদা 32 নম্বর সূরার 21 নম্বর পারার 16 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআন বিমা কানু ইয়ামালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা শয্যা ত্যাগ করে ভয় এবং আশা নিয়ে তাদের রবকে ডাকে। তার মানে শেষ রাতে কি করে?
শয্যা ত্যাগ করে, তার মানে বিছানা থেকে তাদের 20টা দেশ আলাদা হয়ে যায়। কেন? তাদের রবকে তারা ভয় এবং আশা নিয়ে ডাকে। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআন বিমা কানু ইয়ামালুন। কেউ জানে না তাদের জন্য নয়ন অভিরাম কি জান্নাত আমি তাদের দৃষ্টির অগোচরে সাজিয়েছি। সুবহানাল্লাহ বলেন। সূরা সাজদার 16 এবং 17 নম্বর আয়াত। সঙ্গত কারণে আমরা চেষ্টা করব যে শেষ রাতে জাগতে, কারণ এখানে আল্লাহ ডাইরেক্ট জান্নাতের কথা বলেছেন যে আমি তাদের সরাসরি জান্নাত দান করব, এমন জান্নাত মারাত আইনুন ওয়ালা সামিআত উযুন ওয়ালা খাতারা বিকলবিল বাশার। সূরা সাজদার 16 নম্বর আয়াতের ব্যাখ্যা এসেছে বুখারীর 3244 নম্বর হাদিসে। সেটা হচ্ছে তাদের চোখ দেখেনি, কান শোনেনি, হৃদয় কল্পনা করেনি এমন জান্নাত আমি দান করব যারা শেষ রাতে, যারা রাতে আল্লাহর জন্য জাগে। এই জন্য রাত জাগার এই অভ্যাস আমাদের করতে হবে না? এত বড় একটা অফার আল্লাহর পক্ষ থেকে কোরআনে বলা হয়েছে, বুখারীর হাদিসে বলা হয়েছে। কোরআনুল কারীমে সূরা সাজদা 32 নম্বর সূরা 21 পারার 16 আয়াত এবং বুখারী 3244 নম্বর হাদিস। তাহলে আপনারা বুঝতে পেরেছেন। এরপরে খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আমরা আপনাদেরকে ইঙ্গিত দিয়ে যাচ্ছি, বিস্তার আলোচনা করার সময় পাবো না। সেটা হলো রমাদান আমাদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইবাদতটা শেখাচ্ছে সেটা হলো গুপ্ত ইবাদত। গুপ্ত ইবাদত, যে কারণে এর মর্যাদা এত বেশি, যে কারণে আল্লাহ বলেছেন আসামি লি ওয়া নাসরিহি, সিয়াম আমার জন্য, আমি পুরস্কার দিব। কারণ অন্য সালাত পড়ছেন, অপর মানুষ পাশ থেকে দেখে বুঝতে পারবে আপনি সালাত পড়ছেন। হজ করছেন, মানুষ পাশ থেকে দেখে বুঝতে পারবে বা মানুষ জানতে পারবে আপনি হজে গিয়েছেন। জাকাত দিচ্ছেন, কেউ না কেউ তো বুঝবে, যাকে দিচ্ছেন সেও তো বুঝবে সে জাকাত দিচ্ছেন। আপনি আপনি এরপরে হচ্ছে অন্যান্য ইবাদত যেগুলো রয়েছে, জিকির করছেন, মুখ নড়ছে, কোরআন তেলাওয়াত করছেন, মুখ নড়ছে অথবা আওয়াজ হচ্ছে, মানুষ বুঝতে পারছে যে আপনি ইবাদত করছেন। কিন্তু এমন একটা ইবাদত যা কখনো কেউ দেখে বুঝতে পারবে না যে মানুষটা একটা ইবাদতে আছে, সেটা হলো সিয়াম। আপনি পাশে খাচ্ছেন, খেয়ে অনেক মানুষ এমন আছে সারাদিন খাওয়া দাওয়া করে ইফতারের সময় একেবারে ভালো মানুষ হয়ে আমাদের পাশে ইফতার করেছে, কোন একজন কানে কানে বলে গেল কিন্তু সিয়াম রাখে না। এমন আমি অনেক এক্সপেরিয়েন্স আমার হয়েছে। তার মানে এটা দেখে বোঝার উপায় নেই, কি সুন্দর করে বসেছে, মনে হচ্ছে আমার চেয়ে বড় রোজাদার, অথচ বলে যে পাশে একজন বলে দিল সে কখনো সিয়াম রাখে না, এমনি ইফতার করে রোজাদারদের সাথে মিলে। তো প্রিয় ভাইরা, এটা আল্লাহ আর ওই বান্দা ছাড়া পৃথিবীর কারোর বোঝার উপায় নাই যে সে ইবাদত করছে একটা। তার মানে সুপ্ত ইবাদত, গুপ্ত ইবাদত, চুরি করা ইবাদত, যা কাউকে জানা সম্ভব নয়, এমন একটা ইবাদতের নাম হলো সিয়াম। তাহলে রমাদান আমাদেরকে শেখাচ্ছে ইবাদত গুলো গুপ্ত করে লোকচক্ষুর অন্তরালে সকল ইবাদত করলেই সেই ইবাদতে তৃপ্তি বেশি, সেই ইবাদতে আল্লাহর সন্তুষ্টি বেশি, ওই ইবাদত শক্তিশালী বেশি। মনে থাকবে তো ইনশাআল্লাহ? যে কোনো ইবাদতকে চুরি করে করা, লোকচক্ষুর অন্তরালে করা, আমার রব আর আমি ছাড়া অন্য কেউ জানবে না, এই চেতনা নিয়ে ইবাদত যে ইবাদত করা হয়, ওই ইবাদত সিয়ামের মতো শক্তিশালীতে পরিণত হয়। এই জন্য আমাদের চেষ্টা করতে হবে, এই যে আমরা সালাত আদায় করব, সালাতের পর সুন্নাহগুলো বাড়িতে গিয়ে আদায় করব। কেমন? কারণ বাড়িতে ফরজ সালাত জামাতে পড়া সুন্নাহ এবং ওয়াজিব, আর সুন্নাহ সালাত গুলো ফরজ বাদে যে কোনো সালাত বাড়িতে পড়া সুন্নাহ। কেন? মানুষ দেখবে না আমি ইবাদত করছি। সাদাকা করুন, মানুষ যেন জানতেই না পারে আপনি সাদাকা করেছেন। আপনি হজ করুন, কিন্তু প্রকাশ্যে দেওয়া জায়েজ, তবে অপ্রকাশ্যে মানুষ জানতে না পারুক, এই চেতনা নিয়ে যে ইবাদত করা হয়, ওই ইবাদত হলো সবচেয়ে শক্তিশালী ইবাদত। ওই ইবাদত কিয়ামতের দিন আল্লাহ রাগ ঠান্ডা করে দেবে, আল্লাহর আরশের বরাবর নিচে সে জায়গা পাবে। যে মানুষকে বিবেচনা না করে ইবাদত করে, শুধু আল্লাহর বিবেচনা মাথায় থাকে, এই মানুষ হলো কিয়ামতের দিন জান্নাতি মানুষ হবে। পক্ষান্তরে যারা চায় যে মানুষ জেনে যাক তার ইবাদতে, আল্লাহ সূরা কাহাফের 110 নম্বর আয়াত, সে যেন ইবাদতের সাথে শিরিক করলো।
এবাদতের সাথে কি হয়? শিরিক হয়ে যায়। প্রিয় মুসাল্লিয়ান ইকরাম, সঙ্গত কারণে আমাদের রমাদান যেটা শিখিয়ে গেল, ইবাদত গুপ্ত করে করতে, ইবাদত ঢেকে রাখতে, ইবাদত আল্লাহ এবং বান্দার মধ্যেই সীমাবদ্ধ করতে। আশা করি আমার গুরুত্বপূর্ণ জমার খুতবা থেকে মেসেজ আপনাদের কাছে পৌঁছেছে। আর এই লোকগুলো কিন্তু কিয়ামতের দিন বুখারী হাদিস আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, যে আল্লাহ ছাড়া কাউকে মূল্যায়ন করে ইবাদত করেনি। বলেছে আমরা কিন্তু প্রত্যেক দিন, আজকেও পড়বো, আপনারাও পড়বেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, আমরা ইবাদত শুধুমাত্র একমাত্র তোমাকে বিবেচনা করে করি। আমাদের যখন বিপদে আপদে বালা মুসিবতে প্রয়োজনে যে কোনো সাহায্যের ব্যাপারেও খালি তোমাকেই মানি। তোমার কাছেই আমাদের সাহায্য চাওয়া। There is no media, there is no ভায়া between you and me। তুমি এবং আমার মধ্যে কোনো ভায়া, কোনো মাধ্যম, কোনো মধ্যস্থতাকারী নাই, কেউ নাই। ইবাদত আমরা ডাইরেক্ট তোমার করি, সাহায্য তোমার কাছে চাই। এই যে একটা শক্তি, এই যে একটা ক্ষমতা মুমিনরা সিয়ামের মাসেই পেয়ে গেল। সুবহানাল্লাহ। সিয়াম শেখালো যে ইবাদতটা আল্লাহ ছাড়া আর পৃথিবীর কেউ জানবে না যে তুমি ইবাদত করছো কি করছো না। সিয়াম রাখলেন কি রাখলেন না, এটা আল্লাহ ছাড়া পৃথিবীর আর কাউ বোঝার সক্ষমতা নেই। কারণ আপনি পানির নিচে চলে গিয়ে, পুকুরের নিচে চলে গিয়ে, নদীর নিচে চলে গিয়ে 2-4 ঢোক পানি খেয়ে নিলেন, দরজা আটকে দিয়ে কিছু খেয়ে মুখ মুছে একেবারে ফ্রেশ হয়ে বাইরে আসলেন, পৃথিবী কারোর বোঝার ক্ষমতা নেই। কিন্তু আল্লাহ জেনেছেন আপনি ইবাদত করছেন কি করছেন না। প্রিয় ভাইরা, 2 নম্বর হচ্ছে, খুব দ্রুত শেষ করে দিচ্ছি, ঈদে আমাদের করণীয়। ঈদে আমাদের প্রথম করণীয় হলো মহিলাদেরকে ঈদের জামাতে নিয়ে আসা। ঈদের জামাত বাধ্যগত অবস্থায় যেন মসজিদে না করা হয়, কারণ লিকুল্লি কওমিন ঈদিন ওয়ালানা ঈদাইনি, ঈদুল ফিতর ওয়া ঈদুল আযহা। আল্লাহর রাসূল বলেছেন, শোনো, আল্লাহ রাসূলের কাছে কিছু সাহাবা আজমাইন এসে বললেন, আল্লাহ রাসূল, আমরা যাই, কষ্ট ক্লেশ করি, আমরা দেখি ইহুদিরা তাদের বিভিন্ন উৎসব পালন করছে, ওরা আনন্দ করছে, মজা করছে। আল্লাহ রাসূল, আমাদেরকে কি এরকম কোন উৎসবের ব্যবস্থা আছে কি? আল্লাহ রাসূল বললেন, কালা, তিনি বললেন, লিকুল্লি কওমিন ঈদিন ওয়ালানা ঈদাইনি, ঈদুল ফিতর ওয়া ঈদুল আযহা। আল্লাহ প্রত্যেক কওমের জন্য ঈদ রেখেছেন। আল্লাহ মুসলমানদের জন্য 2টা ঈদ দিয়েছেন, একটা হলো পহেলা বৈশাখ আর একটা হলো 16ই ডিসেম্বর। ঠিক কিনা? তাই কি? 21শে ফেব্রুয়ারি, 12ই রবিউল আউয়াল। মূর্খ জাতি 12ই রবিউল আউয়ালের দিন 12ই রবিউল আউয়াল পালন করে, 16ই ডিসেম্বর পালন করে। সেই দিন কি আনন্দ, কি উচ্ছ্বাস! বৈশাখে, পহেলা বৈশাখে কি আনন্দ, কি স্ট্যাটাস ফেসবুকে, কি উৎসব! আর এই মন করে ঈদের দিন বলে যে আমি ঈদের দিন ঘুমিয়ে কাটালাম। মানে খুব কাম করেছে। মানে উৎসব ছিল কাফেরদের উৎসব, সেদিন সে তাকে প্রমোট করেছে, সেদিন সে উদযাপন করেছে, সেদিন সে আনন্দ করেছে। আর আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তোমাদের জন্য দিয়েছেন উৎসব ঈদুল ফিতর। সে ঈদের দিন ঘুমিয়ে কাটিয়ে সে নিজেকে বিরাট জাহের করেছে, মুরব্বী হয়ে গেছে। ঈদ হলো পোলাপানদের জন্য, পোলাপানরা ঈদ করবে, উনি বিশাল মুরব্বী। এগুলো হলো ব্যাপক মূর্খ। বরং ঈদের দিন মুসলমানদের সর্বোচ্চ উৎসব, সর্বোচ্চ আনন্দের দিন। এই দিন আপনাদের ঘুমিয়ে কাটানো নয়, আল্লাহ বৈধ যে সমস্ত উপকরণ দিয়েছেন আনন্দ উৎসব করার, এগুলো আপনাদের করতে হবে। পরস্পরের সাথে মিলাপ, পরস্পরের সাথে কুশল বিনিময় করা, একে অপরের বাড়িতে যাওয়া, খোঁজ খবর নেওয়া, মানুষকে খাওয়ানো, অপরের বাড়িতে প্রয়োজনে খাওয়া, একে অপরকে হাদিয়া দেওয়া, পরস্পরের তাকাব্বালাল্লাহু মিন্না মিনকুম এ বলে সম্বোধন করা। এভাবে ঈদের দিনটাকে উৎসব সাজ রব তৈরি করা, ঈদের দিনকে উৎসব করা, এটা আমাদের জন্য জরুরি। এটা করেন না বলেই আপনার ওই যুবকরা ওই কি বলে, দুর্গাপূজার দিন গিয়ে বলে ধর্ম যার যার উৎসব সবার। কারণ ওর তো উৎসবের দিন আপনি শিখিয়েছেন না, উৎসবের দিনে তো পোলাপানের দিন, ঈদের দিন কি ঈদের দিন পোলাপানের, এখন তো আমার না। আরে আপনি সিয়াম পালন করেছেন, আপনি কিয়াম করেছেন, আপনি
কিয়ামুল লাইল করেছেন, আপনি তেলাওয়াত করেছেন, আপনি জিকির আজকার করেছেন, আপনি সাদাকা করেছেন, একটা মাস আল্লাহর ইবাদত করেছেন, একদিন আল্লাহ আপনাকে উৎসব দিয়েছেন, খুশির দিন দিয়েছেন যে আপনি একটা মাস আল্লাহর ইবাদত করে দীর্ঘ একটা মাস কাটিয়েছেন। আজকে মাস শেষে আপনার পুরস্কার পাওয়ার দিন, এটা হচ্ছে আপনার অনেক বড় খুশির দিন হওয়ার কথা ছিল। এটা শিশুর দিন হবে কেন? শিশুর ঈদ হবে কেন? ঈদ তো আপনার, কারণ আপনি সিয়াম পালন করেছেন, আপনি কিয়াম করেছেন, আপনি আল্লাহর জন্য রাত জেগেছেন, আপনি আল্লাহর জন্য এত পরিশ্রম করেছেন। আজকে আল্লাহর পুরস্কারের দিন কেন আপনি বলছেন এটা শিশুর জন্য? বরং এই আনন্দ কি আপনার জন্য, আপনার উপলক্ষে শিশু আনন্দ করবে, কিন্তু শিশুর উপলক্ষে আপনি নন। এই জন্য ঈদের দিনটাকে আমরা বলবো মহিলাদেরকে ঈদের জামাতে অংশগ্রহণ করা এবং বাহিরে ঈদগাহে সালাত আদায় করা। যদি একান্তই বৃষ্টি বাদল ইত্যাদি না হয় তাহলে মসজিদের মধ্যে সালাত না করে, কারণ এটা হলো উৎসব। উৎসব হয় মাঠে, খোলা মাঠে। উৎসব কোথায় হয়? উৎসব কি ঘরের মধ্যে হয়? উৎসব আনন্দ, দেখবেন বিশ্বকাপ খেলা কোথায় হয়, তারপরে বিভিন্ন ধরনের আয়োজন উৎসবের দিন কোথায় হয়? পহেলা বৈশাখ যারা পালন করে আমাদের দেশে পাগলগুলো, বেকুবগুলো, ওরা কি খোলা মাঠে করে না? খোলা মাঠে করে। আমাদের মুসলমানদের উৎসব হবে মাঠে। এটা অধিকাংশ মানুষ এই মাসআলায় ভুল করে। খোলা মাঠ থাকা সত্ত্বেও মসজিদের মধ্যে, আমি জানি না আপনারা এখানে কি করেন, যেমন আপনাদের পাশে আমি দেখতে পাচ্ছি মাঠ আছে, আপনারা মাঠে ঈদের সালাত আদায় করবেন। ঈদের দিনটাকে উৎসব মুখর করে রাখুন। এরপরে হচ্ছে একসা পরিমাণ ঈদের মাঠে যাওয়ার আগে একসা পরিমাণ খাদ্য দ্রব্য আপনি এতিম, দরিদ্র, দুস্থ, অসহায়দের কাছে বিলিয়ে দিন। এই টাকা দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করবেন না, কারণ খাদ্যশস্য দিয়ে যখন সাদাকাতুল ফিতর আদায় করা হয় তখন সুন্নাহ পালন হয়, আর সুন্নাহর বরকতে একটা দেশের 12 মাসের প্রধান খাদ্যদ্রব্যের মানে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, আকাশচুম্বী দাম উঠতে পারে না। যদি আপনি খাদ্যদ্রব্য দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করেন, কারণ 17 কোটি মানুষ যদি 16 কোটি 3 কেজি করে চাল দেয়, কত কেজি চাল হবে বলেন তো? এই চালগুলো যখন বেরিয়ে আসবে তখন অবৈধ মজুতদাররা তাদের মজুতদারি করতে পারবে না। খাদ্যদ্রব্য এবং দেশের দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতি হবে না যদি এই রহমতটা আমরা খাদ্যদ্রব্য দিয়ে করি, টাকা দিয়ে না করি। কিন্তু আমাদের দেশে সরকার তো বলেই দেয় এত টাকা ফেতরা। আসলে 3 কেজি 250 গ্রাম বা 3 কেজি কাছাকাছি মদিনার থেকে আমার কাছে যে সাটা আছে, এটা হচ্ছে 3 কেজি 250 গ্রাম চাউল হয়। আপনারা জন প্রতি 3 কেজি 250 গ্রাম করে চাউল প্রদান করুন ঈদের দিন। ঈদের চাঁদ দেখার সাথে সাথে আজকে সন্ধ্যা থেকে আগামীকাল ঈদের মাঠে যাওয়ার আগ পর্যন্ত আপনারা এটা আদায় করবেন ইনশাআল্লাহ। তাহলে আমাদের জন্য 2টা উৎসবের দিন আল্লাহ রাসূল বলছেন তোমাদের আল্লাহ দান করেছেন, এটা হচ্ছে ঈদুল ফিতর, ঈদুল আজহা। এর বাইরে আমরা আর কোন উৎসব মানবো না। তাহলে পহেলা বৈশাখ থেকে আরম্ভ করে যত উৎসব আছে, আজ থেকে আমরা এটাকে হারাম ঘোষণা করলাম, এটা আমরা পদতলে পিষ্ট করলাম, আমরা উৎসব মেনে নিলাম। বলে আমরা একে অপরকে অভিবাদন জানাবো, দোয়ার মাধ্যমে অভিবাদন জানাবো। আল্লাহ তাআলা যেন আমাদের তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।